নমস্কার বন্ধুরা, আজকে 31শে ডিসেম্বর। আজকে এই বছরের শেষ দিন। তো বছর তো শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অভয়া আজও বিচার পায়নি। তো সেই জন্য আমরা হাওড়ার মৌরি গ্রামে বছরের শেষ দিনে আবার অভয়ার বিচার চেয়ে পথে নেমেছি। আপনারাও পাশে থাকবেন। আজকে মেয়েরা কিন্তু সেই 100 বছর আগেকার মেয়েরা নয়। তারা লেখাপড়া শিখছে, তারা রাস্তায় নামছে প্রতিদিন, কত রাত করেও তারা জরুরি পরিষেবা দিয়ে সমাজে বাড়ি ফিরছে, ভোরবেলা বেরিয়ে গিয়ে স্কুলে পড়াচ্ছে, হাসপাতালে চাকরি করছে। তাদের সুস্থভাবে কাজ করার পরিবেশ আপনারা সবাই দিতে পারেন। একটু সুস্থ মনে সমান অধিকারের দৃষ্টিভঙ্গিতে মেয়েদের দিকে দেখুন এবং তাদেরকে সুস্থভাবে বাঁচার রাস্তা আপনারা করে দিন। আজ সকলের কাছে অনুরোধ যে এই দাবিতে আসুন আমরা দুর্গাবেদীর সামনে সবাই জমায়েত হই এবং সকলে একসঙ্গে আওয়াজ তুলি যে অভয়ার ন্যায় বিচার চাই। সেটা অভয়ার ন্যায় বিচার, সেটা আমাদের সমস্ত মেয়েদের পক্ষে ন্যায় বিচার হবে, তারা একটা সুস্থ সংস্কৃতি সমাজ পাবে। আসুন আমরা সবাই সেই অঙ্গীকার করি আজকে বছরের শেষ দিনটিতে। We demand justice. We want জাস্টিস, we demand জাস্টিস। অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, অভয়ার ভয় নাই। বিশ্বধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহ, তো হয় না এমন রাত্রি নেই যা প্রভাত হয় না, এমন ঝড় নেই যা শান্ত হয় না। মেঘ তো এমন নেই যা চিরকাল আকাশ ভরে, বর্ষা যে চিরকাল নাহি তো ঝরে। মেঘ তো এমন নেই যা চিরকাল আকাশ ভরে, বর্ষা যে চিরকাল নাহি তো ঝরে। নদীতে বন্ধ হয় না, জোয়ার ভাটা নদীতে। যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা শান্ত হব না, আমরা চলতেই থাকবো আর এইভাবেই বলতে থাকবো যে আমাদের ন্যায় বিচার চাই। আমরা প্রত্যেকটাই মেয়ে ছেলে যেন রাস্তাঘাটে সব সময়, আমাদের বাড়ির মেয়েরা আরও সবাই যেন দেশের সবাই শান্তভাবে ভালোভাবে মাথা তুলে যেন রাস্তায় বেরোতে পারে, কাজকর্ম পড়াশোনা সব কিছু করতে পারে। যার জন্য এই বিচারটা পাওয়া আমাদের জন্য খুবই দরকার। আর সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এই পথ থেকে সরছি না, আর এরকম সভা করাও ছাড়ছি না। ধন্যবাদ। এখন সুলেখা অধিকারী কিছু 23 সাল ছিল, 22 সালে ছিল, 2500 সেই রকমই যাবে। এর নতুন কিছু হবে না যদি মানুষ তার অন্তর থেকে তার চিন্তাধারা যদি না পাল্টায়। আর দেশের মানুষ যখন চিন্তাধারা পাল্টাবে, দেশের মধ্যে পর্নোগ্রাফি, মদের ব্যবসা, এই ধরনের জঘন্য কাজ যতদিন চলবে, এটা এমন হবে না কখনো যে মদ চলবে, পর্নোগ্রাফি চলবে আর ধর্ষণ হবে না। সরকার কালকেই আমাদের দিদিকে দেখলাম সন্দেশখালীতে খুব ভাষণ দিচ্ছে, নতুন নতুন প্রকল্প করছে, উনি রাষ্ট্রীয় পুরস্কার পাবেন। ওনাকে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওনাকে দুয়ারে সরকারের জন্য ওনাকে রাষ্ট্রপতি উপহার দেবেন, পুরস্কার দেবেন। কিন্তু এত বড় যে জঘন্য আমার বাংলায় ঘটে গেল, তার জন্য কিন্তু আমাদের রাজ্যের সরকারকে, আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তার জন্য কিছু সাজা দেওয়ার নেই। তার লোকেরা যে এত অন্যায় কাজ করলো, এখনো যে বিচার পাচ্ছে না, তার বিরুদ্ধে কোনো কথা নেই। একটা দুয়ারে ক্যাম্প করেছে, তার জন্য ওনাকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দেবে, ওরা পুরস্কার দেওয়া হবে। উনি অনেক কিছুই প্রকল্প করছেন মেয়েদের জন্য। আর করলে কি হবে, আসলে তো আমাদের মেয়েদের সুরক্ষাটা আগে দাও, ওটাও তো প্রকল্পের চাইতে সবচেয়ে বড় প্রকল্প। আমরা মনে করি মেয়েরা আমাদের কাছে ওটাই সবচেয়ে বড়। আমরা নিরাপত্তা যদি পাই, আমাদের প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, এইসবে আমাদের প্রয়োজন হয় না। আমরা নিজেরা খাটতে পারি, পুরুষদের মতো আমাদেরও দুটো হাত আছে, দুটো পা আছে, আমরা নিজেরা রোজগার করে নিজেদের জীবন জীবিকা আমরা চালাতে পারি। কিন্তু এই সরকারের, এই প্রশাসন, এই সরকার, এই দেশের সরকার যে মেয়েদের বোকা বানানো কাজ করছে। একদিকে বলছে প্রধানমন্ত্রী বেটি বাঁচাও,
বেটিকে বাঁচাবে। ইনি এখানে মামাটি সরকার বলছে মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি বোকা বানিয়ে, কিন্তু মেয়েদের সুরক্ষার এতে কিছুই হচ্ছে না। মেয়েরা কেন 1000 টাকার জন্যে তোমার কাছে ভিক্ষে চাইবে? কেন সে নিজের হাতে খেটে রোজগার করতে পারবে না? সে নিজে তো চাইছে রোজগার করতে, কিন্তু সেখানে সে সুরক্ষিত নয়, ভয়ে আতঙ্কে যেতে পারছে না। আজ আমার মেয়ে একটা কাজ পেয়েছে, সে রাত্রি 8টায় আসে, আমি ভয় পাই। কেন ভয় পাবো? একটা পুরুষ তো ভয় পায় না, আর 10টায় বাড়ি ফেলে সে তো ভয় পায় না, আমি কেন ভয় পাবো? আমার মেয়ের জন্য চিন্তা করব। এই দাবি নিয়ে আমাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে, প্রত্যেক মেয়ে মায়েরা বাবা মা চায় যে তার সন্তান, তার মেয়ে কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, সে যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন লেখাপড়া শেখে, সে নিজের পায়ে দাঁড়ায়। সে কি ওরে মন হবেই হবে পাষাণ সমান আছে পরে প্রাণ বেশে উঠবে ওরে পাষাণ সমান আছে পরে প্রাণ বেশে উঠবে ওরে আছে যারা বোবার মতন তারার কথা হবেই হবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে সময় হলো যে যার আপন বোঝা তোলো দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে সময় হলো যে যার আপন বোঝা। যে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, অভয়ার মৃত্যু, ধর্ষণ, খুন, যা শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় নয়, গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল। এবং আমরা অনেকেই মনে ভাবতে শুরু করেছিলাম যে বিচারটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী বলছেন আমরাও বিচার চাই, হাঁটলেন, মিছিল করলেন, বললেন 4 দিনের মধ্যে না হলে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। দেখলাম সুপ্রিম কোর্ট আন্দোলনের চাপে এগিয়ে এসে বলল আমরা নিজেই এই কেসটা নিচ্ছি এবং আমরা এর বিচার করব, আমরা এটার প্রমাণ জোগাড় করব, ইত্যাদি ইত্যাদি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এক একজনের জন্য প্রায় 15-20 জন যারা অন্যায় করেছে তাদের জন্য 15-20 জন উকিল আমাদের রাজ্য সরকার পাঠিয়ে দিল এবং প্রচুর টাকা খরচ করলো। তাই এইরকম দেখতে দেখতে মাসের পর মাস কাটতে চললো, কিন্তু বিচার আমরা পেলাম না। তাহলে একটা প্রশ্ন মানুষের মনে ঘোরাফেরা করছে যে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে কি অন্যায় হলে কোনো বিচার পাওয়া যাবে না? এই প্রশ্নটা দুভাবে আসছে। একভাবে আসছে হতাশার সুরে, যে লড়াই করে কিছু হবে না, বিচার তো পাওয়া যাবে না। আর এক দলের মনে প্রশ্ন আসছে যে বিচার ব্যবস্থাটা তাহলে দরকার কি, বিচার যদি অন্যায় না পাওয়া যায়। তা আমরা দুভাবে এই এই যে সময় এই যে কথাগুলো, এই কথাগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। একটা মানুষ যাতে অসহায় হয়ে না যায়, হতাশ হয়ে না যায়, তার জন্য আমাদের তাদের সঙ্গে আলোচনা করতে হবে, কথাবার্তা বলতে হবে। আমরা সেটা চালাচ্ছি। আমরা বলছি যে আজকে অন্যায় শেষ কথা নয়, প্রতিবাদ প্রতিকার শেষ কথা। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা এই কিছুদিন আগে আমরা সব নারী সংগঠনগুলো মিলে শিয়ালদা কোর্টের সামনে সেদিন ডেট ছিল, আমরা লড়াই করলাম। আমরা পুলিশের সঙ্গে খুব ধাক্কাধাক্কি হেনা তেনা, তারপর পুলিশ আমাদের শেষ অবধি মিটিং করতে দিল। আমরা দেখলাম ধর্ণা মঞ্চ চলছে এখনো। আমি গতকালও দেখে এলাম সিনিয়র ডাক্তাররা অভয় মঞ্চ থেকে তারা ধর্ণা মঞ্চ চালাচ্ছেন। যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ বলছেন যে ধর্ণা মঞ্চ চলবে। আবার বিভিন্ন জায়গাতেও কিন্তু চলছে। তাহলে একদল মানুষ কিন্তু এখনো হতাশ হননি। আমাদের দুটো কাজ তাই রয়ে গেছে। যারা হতাশ হচ্ছেন তাদের বলা হতাশ হয়ে কোনো লাভ নেই। হতাশ হলে যারা শয়তান তাদের হাত শক্তিশালী হবে। সুতরাং আমাদের বরং সবাই মিলে একটা কথা বলতে হবে, পশ্চিমবাংলা বা ভারতবর্ষে বিচার বলে কি কিছু নেই। এই আওয়াজটাই আমাদের তুলতে হবে এবং আমাদের আওয়াজ তুলতে হবে যে অভয়ের বিচার চাই, আমাদের দিদির বিচার চাই, অভয়ের বিচার চাই। এই কথা আমাদের আওয়াজ তুলতে হবে এবং সেই আওয়াজ, সেই কাজ আমাদের করে যেতে হবে। সেই কাজ আমরা
মৌরির যে আমরা মৌরির অভয়া গ্রুপ যে খুলেছি তাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় সভা করছি, আমরা পরপর মিটিং করেছি বিভিন্ন সময়। আমরা আমাদের এই একটা অংশ আবার বাউরিয়াতে 14ই আগস্ট সারা রাত জেগেছিল, সেখানেও প্রোগ্রাম হচ্ছে, ফুলেশ্বরে প্রোগ্রাম হচ্ছে, যেখানে যেখানে আমরা পাচ্ছি সবাই মিলে যাচ্ছি, আবার কোথাও হচ্ছে নিজেরা একাই করছি। তাই এই যে কাজ, এই কাজ আমরা মনে করছি এই প্রচার, এই লড়াই, এটাই হচ্ছে অভয়ার বিচার পাওয়ার জন্য যুদ্ধ, এটাই হচ্ছে অভয়ার বিচার পাওয়ার একমাত্র পথ। পথই পথকে এনে দেয়। পথ যখন কোনো পথ থাকে না, তখন পথে নেমেই পথ খুঁজতে হয়। আমাদের এখন সেই একটাই কথা, আমরা স্লোগান তুলেছিলাম, এখনও সেই স্লোগান সমস্ত আন্দোলনে সমস্ত জায়গায় অভয়ার বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে এসেছে যে অভয়ার ভয় নাই। অভয়ার ভয় নাই কেন না, আমরা রাস্তায় আছি, তাই অভয়ার কোনো ভয় নাই। তা আমরা রাস্তাতেই আছি, এই যে আমরা দুর্গা মণ্ডপের সামনে আমরা বসে, সব মা বোনেরা এসছেন, সবাই কথা বলছেন। এই ঠান্ডার সময় আমরা অন্য কিছু কাজ করতে পারতাম, টিভি দেখতে পারতাম, গাল গল্প করতে পারতাম, অন্য কিছু করতে পারতাম। তা আমরা তা না করে এখানে সমবেত হয়ে গান করছি, কথা বলছি কেন? আমরাও এক ধরনের লড়াই চালাচ্ছি। আমরা অভয়াকে বলছি যে তোমার বিচারের কাজ আমরা চালিয়ে যাচ্ছি, এছাড়াই বিচার চাওয়ার প্রধান পথ রাস্তাই হচ্ছে আমাদের পথ, সেই পথে আমরা চলছি। আগামী দিনেও আমরা হয়তো 9 যে জানুয়ারি আসবে,